তাই সাধক লালন সেইজি বলেছে, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়ে। আমি এই আশাটা করি, আমার এই পাপ দেহটা এখনো পূর্ণ হতে পারে না। তাই তো মাঝে মাঝে বসে ভাবি, মনমোহনের একটি গান বিশ্লেষণ করি। ওনারা অনেক ঊর্ধ্বের চিন্তা ভাবনা থেকে অনেক ঊর্ধ্বে ভেবে চিনতে একটি কালাম লেখে। যখন ওই কালামটা ভিতরে গাঁথবেন তখন বুঝবেন যে এই ধরা দামে আমরা যারা ভোগ বিলাসী আছি এগুলা কিছু না, অর্থাৎ কিছু না। আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমার কন্যা, আমার পুত্র, আমার 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 বলতে কিছু না। আমি আমার, আমি আমার, আমি তার, যে আমার প্রিয় মুর্শিদ দীন বন্ধু পর ভবপারের কান্ডারি, সেই শুধু আমার। আজকে দুইটি চোখ বন্ধ করে দেখে, 2 দিন পরে দেখবেন 2 দিন কাঁদবে, 3 দিনের মাথায় কান্না বন্ধ করে দিবে। আপনি বলতে কি আছে? পুরুষের ক্ষেত্রে নারী সন্তান তার না। আপনি আপনাকে নিজেকে মনে করেন আপনি একটা জলসাগরের ঝাড়। ভারতের মান্নাত একটা গান লিখেছে, মাঝে মাঝে গানটা আমি শুনি, আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, নিশি ফুরালে কেউ চাহি নাই আমায়, আমি জানি গোয়া। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার তার সংসারে ঝাড়। তার কারণ যতদিন কামাই করে খাওয়াইবেন, হাতে পায়ে শক্তি থাকবো, তখন আপনি ওই ঘরের বাতির মতন জ্বলবে। বাতিটা বন্ধ হয়ে যাবে, আপনার ওইখানে ঐতিহ্য থাকবে না। গানের আরেকটি কলিতে বলেছে, আমি জানি গো আমি যে আতুর গো গন্ধ হইলাম। মানুষ মানুষের কাছে গন্ধ বিলায়, এই গন্ধ হইল মায়া। মায়া যতক্ষণ আছে ততক্ষণ আপনার জন্য আমি কানবো। আর একজন কামেল মুর্শিদের আগে যদি একজন ভক্ত চলে যায়, ওই ভক্তের জন্য কামেল মুর্শিদ আজীবন যতকাল বেঁচে যেতে কামতে দিতে। আর আমার দুদু চাঁদের মতন, আমার বাবুল চাঁদের মতন যারা আছেন, কামেল ভক্ত যারা আছেন, তারা তাদের সামনে থেকে সিরাজ চাঁদের মতন, আমার বাবুল চাঁদের সানাল বাবার মতন যারা চলে গেছে, এদের মতন ভক্তরা এই গানের মজলিসে বসে বসে দীনবন্ধুর নামে 2 ফোঁটা চোখের জল। তাই তো সাধক মন মহাজন একটি গান লিখেছে, ওরে এত করে পরিমানা পাখির বাসা ছেড়ো না, ওরে এত করে পরিমানা পাখির বাসা ছেড়ো না, সে যে আমার কথা শোনে না, তার সাথে পারিনি বলে মন পাখি মিশিতে গিয়ে ওই সব পাখি দলে মন পাখি মিশিতে গিয়ে ওই সব পাখি দলে মন পাখি মিশিতে যায় ওই সব পাখি দলে, মন পাখি মিশিতে যায় ওই সব পাখি দলে। যেসব পাখি ফাঁকি দিয়ে, যেসব পাখি ফাঁকি
ঘুরে বেড়াই বন জঙ্গলে মন পাখি মিশিতে চায় গিয়ে ওই সব পাখি দলে আমার মন পাখি মিশে যায় ওই সব পাখি দলে মন পাখি মিশে যায় ওই সব পাখি দলে আমি এত করে করি মানা পাখিরে বাসা ছেড়ো না এত করে পরিমাণে পাখির বাসা রনা এত করে করি মানা পাখিরে বাসা ছেড়ো না সেজে আমার কথা শোনে না ওই আমার বাবা সে শোনে না আমার কথা শোনে না তার সাথে পাইনি বলে আমার মন পাখি মিশিতে চায় গিয়ে ওই সব পাখি বলে মন পাখি মিশিতে চায় গিয়ে ওই সব পাখি বলে মন পাখি মিশে জয় সব পাখি দলে মন পাখি মিশে জয় সব পাখি দলে শিকলি কাটা ময়নাটিয়া ওই সব পাখির দলে গিয়া শিখলি কথা ময়না দিয়া ওই সব পাখির দলে দিয়া আমার শিকলি কাটা ময়নাটিয়া ওই সব পাখির দলে গিয়া ছাদে আমল তা বল বল শিখিয়া আবুল কাবুল বল শিখায়া আবল তা বল বল শিখিয়া হারা হতে চাইছে মূলে মন পাখি মিশিতে চায় গিয়ে ওই সব পাখি বলে আমার মন পাখির বিশিষ্ট জয় সব পাখি দলে মন পাখির বিশিষ্ট জয় সব পাখি দলে আহারে জঙ্গলার পাখি আর করিস না ডাকাডাকি আহারে জঙ্গলার পাখি আর করিস না ডাকাডাকি আহারে মন জঙ্গলার পাখি আর করিস না ডাকাডাকি সাধক মন হনের মন পাখি ও সাধক মন মোহনের মন পাখি মনমোহনের মন পাখি উড়তে আছে উল্টা কলে আমার মন পাখি
পাখি দলে মন পাখি মিশিতে যে চায় যায় সব পাখি দলে আমার মন পাখি মিশিতে যে চায় যায় সব পাখি দলে আমি এত করে করি মানা পাখিরে বাসাতে রোনা এত করে তোরে করি মানা পাখিরে বাসাছে রনা সাধক মনমোহনের গানের অর্থ বোঝা অনেক দায়। আমি শুধু এটুক বুঝি, মানুষের জীবনে যখন কষ্ট দুঃখ দাগা দেয়, প্রত্যেকটা মানুষের মনে চায় যারা যারা আমাকে ছেড়ে চলে গেছে, পাখিটা উড়ে গেছে, আমার এই ভিতর থেকে, এই খাঁচার ভিতর থেকে পাখিটা যদি তাদের দলে মিশতে পারে। শুধু আমি না, আমার আজকে দরদি দুদু চান, বাবুল চান, তাদের মনও চায় কবে আমার দীনবন্ধুর কাছে এই পরাণ পাখিটা উড়ে যাবে, আমার ভিতরটা শান্তি পাবে। আমিরও এরকম শুরুকাল থেকে হারাতে হারাতে এখন ক্লান্ত। মানুষ অল্প দুঃখে পাথর, বেশি দুঃখে পাথর, অল্প দুঃখে কাতর। এতটাই পরিমাণে দুঃখ কষ্ট আমার জীবনে পাইছি যা সারা রাত্র বললেও ফুরাইব না। আর এই দুঃখ কষ্ট আমার দিনের রাসূল শুরু থেকেই শুরু হয়ে আসতেছে। উনি ওনার পিতা মাকে হারাইছে, দিনক থাকতে ওনার পিতা মাকে হারাইছে। আমার দিনের রাসূল যখন ঈদগার মাঠে নামাজ পড়াতে যায়, ওই নামাজের ভিতরে বলে আজকে ঈদের দিন, এই ঈদের দিনে আমার যে উম্মত তার পিতা মাতাকে নতুন গোসল করাইয়া, নতুন কাপড় চোপড় পরাইয়া একটু চিনি সালাত মুখে দিবে, আমি আল্লাহ তার উপরে রহমত নাযিল। আমার দিনের রাসূল যখন নামাজ টামাজ পড়াইয়া উনি যখন রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তার মধ্যে দুইটা বাচ্চা, দুইটা চাঁদের কণা বসে থাকে। বাচ্চা দুইটা দৌড়ে দৌড়ে যায় আর বলে হুজুর, ও হুজুর, আপনি না বলছেন ঈদের দিনকে বাপ মায়ের গোসল করাইয়া তাদের মুখে সিন্নি সালাদ দিলে আল্লাহ নাকি রহমত নাযিল করে। আমার তো আমার বাবা নাই, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তোমার মাকে দিবা? কই বুঝো না, আমার তো মাও নাই, আমার তো দীনবন্ধু নাই, আমি কোথায় যাব? আমার রাসূল পাক দুইটা বাচ্চারে বুকের উপরে টান দিয়ে নিয়া দুইটা নয়নের জল ছাইরা দেয়া বলে বাবারে বুকের আগুন নিবা ছিল জ্বালায়া দে। দৌড়ে মা ফাতেমার বাড়িতে যায়। মা ফাতেমার আলী এক রুমের ভিতরে ঈদের দিন নামাজ টামাজ পড়ে রেস্ট নেয়। ওইখানে যায় তখন বলে মা দরজা খুলো। আমার মা ফাতেমা যখন দরজাটা খুলে বলে বাবা আলী কোথায়? বলে সে শুয়ে আছে। বলে মা তুমি এখানে যাও। বাবার এখানে শুয়ে মাঝখানে আমার দিনের রাসূল শুয়ে হাউ মাউ করে শিখি হাউ মাউ করে চিকির পরে আমার মা ফাতেমা বলে বাবা তুমি কান্দো কেন?
জন্মের আগেই পিতা হারাইছি, মা হারাইছি পথে, আমার তো কেউ নাই। মা বাবার যে একটা শান্তি, আদর, ভালোবাসা, এই জিনিসটা আমার জীবনে আমি পাইনি। এই জিনিসটা পাই নাই, তাই একা যখন থাকি তখন বাবা মাকে দেখার খুব ইচ্ছা জাগে। বাবা মার সব কিরকম, আজকে তোমাদের মাঝখানে শুয়ে সেই স্বাদটা ভক্ষণ করছি। এরকম প্রত্যেকটা মানুষের জীবন হারানোর যন্ত্রণা থাকে। আমিও হারাইছি, আমিও একজনের থেকে। তাই বলে, ওরে তুমি ওরে তুমি দেখা দাও না কথা, কও না রে বাজানো ভাগি, ইনি শোনে রে রইলা রে দাঁড়ান আমার ওরে তুমি দেখা দাও না কথা, কও না বাজানো বাগি, শোনে রে কোথায় রইলা রে দয়ালা, কোথায় রইলা রে শিরা চাঁদনি, কোথায় রইলা রে আমারে কোথায় রইলা রে দয়াল যেদিন হইতে তোমায় রে দয়ালাম সময় হইল বা আছারে মরা রে, যেদিন হইতে তোমায় রে দরদি সমান আমার যেদিন হইতে তোমায় রে সময় হই যাবা আছারে মরা রে, তুমি আইলা না আরে প্রাণ থাকিতে দয়াল দেখিতে এ দুঃখিনী রে, ওরে তুমি আইলা না ওরে পারছা কেতে দয়াল দুঃখী তুমি আইলা না রে চিরা তানামাই দেখিতে এ দুঃখিনী রে, কোথায় রইলা রে সানাল জানামারে নিদানে, কোথায় রইলা রে সানাল জানামারে নিদানে। আমার শিরা
আয়ু বেলা যা আই ডুবি ইয়ারে। ওরে আমি আশার পথে যায়ার অদর দিয়া গেল যা আই ডুবি ছানাল চান আশার পথ যাইয়া রে যাইয়া বাজানা মা আয়ু বেলা যা আই ডুবি ইয়ারে। আমি চলে পুরে হইলাম চিরকাল আমার পিড়িতে এরা গুনে রে। ওই আমি চলে পুরা মাইলা ওরে আমি বন্ধুরা ওয়া চলে আমি চলে পুরে হইলাম ছাড়াই আমি পিড়িতে এরা গুনে রে। কোথায় রইলা রে সানাল জানা মাতে নিদান। কোথায় রইলা রে ও দয়ালে কোথায় রইলা রে ও দয়ালে কি করি কোথায় রে যাবি চিরাচরণ কোথায় গেলে হে বাইরে আবরে। আমি কি করিব কোথায় রে দরদি রে কোথায় যাই আমরা আর দূরা কি করি কোথায় রে যাবো সরল কোথায় গেলে হে বাইরে তোমার আবুলে রে লই যায়া বাজার পড়িলে এ তুফানে রে। ওরে তোমার আবুলে লয়া জয় জয় বাড়িলে তোমার ভক্ত করে লইয়া যায় তোমার পড়িলে এ তুফানে রে। কোথায় রইলা রে সানাল চাহনা মাতে নিদান। কোথায় রইলা রে শিরা চাহনা রে নিদান। কোথায় রইলা রে ও দয়ালে কোথায় রইলা রে ও দয়ালে যেদিন হইতে তোমায় বাগানা হয়ে জিয়া অন্তর দয়াল যেদিন হইতে তোমায়
দরদি রে